বলছিলাম যে মহাসড়কে যে থ্রি হুইলার সহ যে অবৈধ যানবাহন আছে সেক্ষেত্রে কিন্তু ব্যাপক যে আসলে চাঁদাবাজির যে অভিযোগটা রয়েছে সেটা যদি আমি দেখাচ্ছি, এই মুহূর্তে কিন্তু আরো একটি থ্রি হুইলার আমার সামনে থেকে এই যে যাচ্ছে এবং পুলিশের যে নাকের ডোকায় যদি আপনারা দেখেন যে চলে গেল কিন্তু তার সামনে থেকে, এবং সে কিন্তু কোনোভাবে কোনো ব্যবস্থা নিল, তার মানে ঘুষের বিনিময়ে কিন্তু এই কাজগুলো চলছে এখানে। আমি যদি মহাসড়কের সেই যে চাঁদাবাজির যে বিষয়টা যদি বলতে চাই, যে এখানে কিন্তু সরজ জমিনে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে। বাগেরহাটের মোল্লারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মহাসড়কে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ করেছে। এলাকায় দায়িত্ব পালনকারী হাইওয়ে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে কাগজপত্র যাচাইয়ের নামে চালকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এবং সকালবেলায় পিলজং এলাকায় যানবাহন থামিয়ে বিভিন্ন অজুহাতে চালকদের হয়রানি করে টাকা আদায় করা হচ্ছে। এ ঘটনায় পরিবহন চালক ও স্থানীয়দের মাঝে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী কয়েকজন চালক নাম না প্রকাশ সত্ত্বে জানান, নিয়মিত তল্লাশির নামে তাদের গাড়ি থামিয়ে কাগজপত্রে সামান্য ত্রুটি দেখিয়ে অর্থ দাবি করা হয়। অনেক ক্ষেত্রে টাকা দিতে অস্বীকৃতি জানালে মামলা দায়ের করা সহ গাড়ি আটকানোর ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়। স্থানীয় সূত্র জানা যায়, ঢাকা খুলনা মহাসড়কের হাইওয়ের এই গুরুত্বপূর্ণ অংশটি দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। এই ব্যস্ততাকেই কেন্দ্র করে কিছু অসাধু পুলিশ সদস্য অবৈধ অর্থ আদায়ের সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে অটোরিকশা চালকদের কাছ থেকে মাসিক জনপ্রতি 500 থেকে 1200 টাকা করে আদায় করা হয়। বিনিময়ে 1 মাস তাদের গাড়ি আটক করা হয় না। এভাবে পরিকল্পিত কৌশলে অটোরিকশা চালকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়াও 4 চাকা পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের চালকদের অভিযোগ, কাগজপত্র যাচাই ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করা হচ্ছে। এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পুলিশের এই কর্মকর্তা। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কি ভূমিকা আপনারা নিয়েছেন যে এত গাড়িগুলো কিভাবে যাচ্ছে, এবং আমাদের কাছে যে অভিযোগ আছে ঘুষের বিনিময়ে আপনাদের কাছ থেকে এই গাড়িগুলো আসলে পার হচ্ছে, এইটি আসলে আপনার থেকে এই রোববার থেকে দায়িত্বে আছি। আপনার এই যে থ্রি হুইলারগুলা আমাদের নিয়মিত যে টহল ডিউটি অব্যাহত আছে এবং থ্রি হুইলারের বিরুদ্ধে যে আমাদের প্রসিকিউশন দাখিল অব্যাহত আছে। এর পরবর্তীতে যে ঘুষের বিনিময়ে যে কথাটা আপনি বললেন, আসলে এই ব্যাপারে আমি আজকে 4-5টা দিন দায়িত্বে আছি। এই ব্যাপারে আমি আপনাকে সঠিক কোনো জবাব দিতে পারতেছি না। কারোর সাথে কোনো লেনদেন বা কারোর কাছে কোনো বিনিময় এরকম কোনো তথ্য বা এরকম কারোর সাথে আমার সাথে কোনো নেই। এই কিন্তু 500 টাকা করে প্রতি মাসে কিন্তু ঘুষ নিচ্ছে। এইটা আসলে আমি এই যে 5 দিন দায়িত্বে থাকি, আমার এই ব্যাপারে আমার সঠিক জানা। তা আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন বলেন, যে মহাসড়কে এত গাড়িগুলো একভাবে যাচ্ছে আপনাদের সামনে থেকে, এই যে আপনার থানার সামনে থেকে, কি ভূমিকা আপনাদের এখানে? আমরা প্রতিনিয়তই আমাদের টহল ডিউটি অব্যাহত আছে এবং থ্রি হুইলার বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল অব্যাহত আছে। কিন্তু দেখছেন আপনি যে গাড়িগুলো যাচ্ছে, এটা কি আসলে আপনার কি মনে হয় বিবেকে, যে গাড়িগুলো এভাবে চলতে পারে আপনারা যদি অন ডিউটি থাকেন? না, অন ডিউটিতে থাকলেও তারপরে হয়তো কোনো সাইড রোড থেকে কোনো গাড়ি আসতে পারে। এটা আসলে অনেক সময় দেখা যায় যে আমরা যখন ডিউটিতে থাকি আমাদেরকে অতিক্রম করে, মানে আমাদেরকে এড়িয়ে, যে আমরা যে অবস্থানটায় থাকি এড়িয়ে কোনো সাইড থেকে কোনো গাড়ি উঠতে পারে এরকম। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নজরে এনে যদি এই ধরনের ঘুষ বাণিজ্যের সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনায়, তাহলে একদিকে যেমন মহাসড়ক হবে চাঁদাবাজ মুক্ত, অন্যদিকে এই চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তারাও আসবে আইনের আওতায়, এবং নিশ্চিন্তে নিরাপদে চালকরা গাড়ি মহাসড়কে চলাচল করতে পারবে, এমনটাই প্রত্যাশা সকলের। শিহাবুদ্দিন রুবেল, বাগেরহাট। তো প্রিয় দর্শক, আমি যদি বলি যে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আগামী দিন হয়তো আরো ব্যাপক দুর্নীতির চিত্র আপনাদের সামনে তুলে দেবো। সে পর্যন্ত সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন।